আগামী দিনে যদি ইঞ্জিনিয়ারদের ক্ষোভ এমন পর্যায়ে পড়ে যেখানে নাগরিক পৌরসেবা পরিষেবা ব্যাহত হতে পারে, তার দায় এই পৌর প্রশাসকদের ঘাড়ে পড়বে। গার্ডেন রিচ বাড়ি ভাঙা কাণ্ডের পর একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগ উঠতে শুরু করে। এরই মধ্যে গার্ডেন রিচ ঘটনার দায় এড়াতে পারেন না মেয়র ফিরহাদ হাকিম। বিভিন্ন মহলে উঠতে থাকে এই সমস্ত প্রসঙ্গ। তারই মধ্যে এবার বিক্ষোভে সামিল হলেন বামপন্থী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন। কলকাতা পুরসভার বাইরে তারা সংগঠিত হন এবং মিছিল করে তারা প্রবেশ করেন ব্যানার পোস্টার হাতে একেবারে খোদ পুরসভার অন্দরেই। এই গার্ডেন রিচ ঘটনার পর ইতিমধ্যেই বেশ কিছু ইঞ্জিনিয়ার সাব ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। আমি আমার কাছে আবার আমি ওদের আশ্বস্ত করছি, এনি রাজনৈতিক প্রেশার মেয়রের কাছে ছেড়ে দিন। আপনি আপনার কাজ করুন, আইন অনুযায়ী কাজ করুন। সেদিনও বলেছি, আজকে আবার রিপিট করছি আপনাদের সাথে, যদি রাজনৈতিকভাবে কোনো জায়গায় আপনার উপরে কোনো প্রেশার থাকে ওদের বলুন যে আমার কিছু করার নেই, এটা মেয়র সাহেব থেকে আপনি যাদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে তারা কি আদপেও দোষী, এই প্রশ্নই তুললেন বামপন্থী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। ইঞ্জিনিয়াররা তো প্রশাসনের বাইরে নয়, আমরা তো মেয়রের পাশে থাকবোই, কিন্তু তার যে কাজের ধারা, যে তালিকায় উনি করছেন সেটাকে আমরা পছন্দ করছি না। এটা হতে পারে না। প্রত্যেকের সামাজিক সম্মান আছে। ফিতে কেটে উদ্বোধন হওয়ার সময় হাততালি যিনি কুড়াবেন, ব্যর্থতার দায়ী তিনি নেবেন না, হতে পারে। আমরা কর্মী, আমাদেরকে ডিমোরালাইজ করলে লাভ কি হবে? উনি তো কেড়ে নিয়েছেন আমাদের অধিকার। শুধু এই ঘটনাই নয়, এর আগেও এরকমই একটি ঘটনা গার্ডেন রিচে হয়েছিল, যেখানে এক মহিলা ইঞ্জিনিয়ারকে দোষী সাব্যস্ত করে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। কেন বারংবার এরকম কোনো ঘটনা ঘটলে সাবঅর্ডিনেট কোনো অফিসারকেই দায় নিতে হবে, সেই নিয়েও কিন্তু একই সঙ্গে প্রশ্ন তুললেন ইঞ্জিনিয়ারদের সংগঠন। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।